তো গাইস আবার চলে এসেছি সেই আমাদের জমিটায় যেখানটা আমরা বীজ লাগিয়েছিলাম। তো কালকে আমাদের তো ডিপ খারাপ হয়ে গেছিল, তো আবার আমি সেই মানে এসছি ডিপটা ঠিক হয়েছে কিনা দেখতে, আমাদের যেই মানে পাম্পটা আছে সেই পাম্পটা। তো অলরেডি পাম্পটা ঠিক হয়ে গেছে, জল পড়ছে, আমাদের জমিতে জল ঢুকছে। তো বাবা আসছে সেখানে একটু সার মাটি দেবে, তো সেখানটায় ভিডিও করছি আর কি, দেখতে পাচ্ছ আমাদের সেই পাম্পটার জল পড়ছে। আর এখানে অলরেডি সবাই চাষ করতে লেগেছে, প্রায় ভুঁয়ে জমিতে মানে জল ঢুকতে লেগেছে, সবাই প্রায় চাষ করতে লেগেছে। হ্যাঁ, তো যেহেতু বৃষ্টির জন্য অনেক মানুষ থেমে আছে কি বৃষ্টি হবে জল হবে। তো জল হলে কি একটু মানে যে আমাদের অতিরিক্ত এখন তো রোদ পড়ছে, রোদে পুরো জমি একদম ফেটে গেছে একদম। তো জলের জন্য সেই জমিগুলো সব একদম মানে ফাট ফাট হয়ে গেছে। তো একটা জমিতে প্রায় 5 ঘন্টা করে মানে একটা জমিতে জল লাগবে ডিপে, সেই জন্য জলের অপেক্ষা করছে, কিন্তু জল হচ্ছে না। এদিকে টাইমও পার হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার মানে ডিপ চালু করে দিয়েছে অলরেডি। এখানে সবাই অলরেডি জমি চাষ দিতে লেগেছে, আমাদের প্রায় বীজ বোনা হবে। তোমাদের সঙ্গে আমি সব ভিডিও আপলোড করবো একটু একটু করে, আমার সঙ্গে কন্টিনিউ থাকবে এবং দেখতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ট্রাক্টর চলতে লেগেছে, ওই দেখতে পাচ্ছ দূরে একটা ট্রাক্টর চলছে, এই জমিগুলো চাষ দিচ্ছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছ জমি চাষ দেওয়া হয়ে গেছে, এই ডিপটা চলছে, ওই ডিপটাই এই জমিগুলো চাষ হচ্ছে। তো এটাই তো প্রায় অলরেডি সবাই জমিতে চাষ করতে লেগেছে, এবার বীজ বোনা হবে। বীজ বোনার পর আমাদের যে ধান ক্ষেত, সে ধান ক্ষেতটা আমাদের বুনবে সবাই। তো এখানটায় প্রায় জমি সবাই চাষ দিতে লেগেছে, ওখানটায় ডিপ চলতে লেগেছে। আর সবারই অলরেডি বীজ অনেকটাই বড় হয়ে গেছে, আমাদের বীজটা একটু ছোট ছোট হয়ে আছে, কারণ আমরা অনেক দেরি করে আমরা বীজ ফেলেছিলাম। এবার আমাদের বীজে সে সাহার দেওয়া হবে, সাহার দেওয়া হলে আমাদের বীজগুলো জলদি জলদি বড় হয়ে যাবে। আর 5-6 দিনের মধ্যে আমরা সেই চাষ বুনতে লাগবো। চাষ বোনা হয়ে গেলেই আমরা সেই আবার যে আমাদের প্রসেসগুলো আছে, ঘাস হচ্ছে মানে অতিরিক্ত লতাপাতা হয়, সেই লতাপাতাগুলো আমাদের জন্য বীজ দেওয়া হয়। দেখতে পাচ্ছি এই বীজটা দেখো কত বড় হয়ে গেছে, এই বীজটা অলরেডি সাহার দেওয়া হয়ে গেছে, সেই জন্য বীজটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এই বীজটা তোমার লাগানোর জন্য তৈরি হয়ে গেছে, আর 2-1 দিন পর এই বীজটা তোলা যাবে। বাট ও জানি না ও তুলবে কিনা, সেটা ওর ব্যক্তি, যার জমি সে। আমাদের জমিগুলোর বীজটা দেখবে, চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের জমির বীজটা। আমাদের জমির বীজগুলো ছোট ছোট হয়ে আছে, এখানটায় তো একদম ছোট হয়ে আছে, কারণ এখানটায় অনেক দিন পর এই জমিটা ফেলা হয়েছে। আমাদের বীজ প্রথমে বোনা হয়েছিল, তো বীজ আমাদের প্রথমে ভালো হয়নি, সেই জন্য আমরা দ্বিতীয়বার আবার বীজ বুনেছি এখানটায়। আর ওইদিকে একটা জমি আছে আমাদের, ওই জমিটায়, ওই সামনে জমি আছে, সামনে জমিতে। তো এই বীজগুলো আমাদের অনেক ছোট ছোট হয়ে আছে, আজকে আমাদের সাহার দেওয়া হবে। সাহার দেওয়া হলেই আমাদের জমির বীজগুলো যে আগলো সেগুলো ভরে যাবে, একদম জলদি জলদি বড় হয়ে যাবে। তো এখন আমাদের জল ঢুকছে জমিতে, তো এটাই। আর আজকের ভিউটা দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ আজকে। মানে রোদের টেম্পারটা কম আছে বাট একটু মানে বাতাস বইছে, অতিরিক্ত বাতাস বইছে। তোমরা আমার ভয়েস তো দেখতেই পাচ্ছ, মানে ভয়েস শুনেই বুঝতে পারছো কত অতিরিক্ত জোরসে বাতাস বইছে। প্রায় আপু এলেই মানে এই জমিতে আমাদের সেই সাহার দেওয়া হবে। জমিতে এখনো পর্যন্ত জল ঢুকছে, জল ঢুকেনি, পুরো জমিতে জল ঢোকা হবে, তারপরে আমরা মানে ডিপটা অন্যদিকে মুখটা ঘুরিয়ে দেবো। মানে ডিপটা এখন চলবে বর্তমানে, আর বন্ধ হবে না, যেহেতু এখন চাষ করতে লেগেছে অলরেডি, ওই ডিপটা চাষ করতে লেগেছে, এই ডিপটা চাষ হবে, সেই জন্য অলরেডি ডিপ চলবে এখন, কন্টিনিউ, বন্ধ হবে না। তো এখানটায় এই আর কি। তো ভিডিও করছি আমি তোমাদের সঙ্গে, একটু একটু করে শেয়ার করছি। তো কেমন লাগছে আমার ভিডিও, তোমাদের কেমন লাগবে? আমার যে ওয়েস্ট বেঙ্গলে চাষ করে কীভাবে সম্পূর্ণ তোমাদের সঙ্গে তুলে ধরি। তোমাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, দ্বিতীয়জনকে দেখার সুযোগ করে দেবে। তো এখানে আমরা একটা বীজ ফেলা হয়েছে, সেই বীজটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। জানি না আমার ভিডিও কবে ভাইরাল হবে, কিন্তু চেষ্টা করে থাকি। জানি একদিনের কোনো কাজ সফল হওয়া যায় না, যে কোনো। এটা হচ্ছে আমাদের সেই বীজ, এটা মানে অনেক ছোট হয়ে আছে, আমাদের বীজ কম পড়বে বলে আমরা দ্বিতীয় জায়গায় বীজ লাগিয়েছি। এখানে কি
অতিরিক্ত মোষ আছে, গরু আছে, সেগুলো এসে আমাদের বীজটাকে নষ্ট করে দেয়। দেখবে তোমাদেরকে দেখাচ্ছি আমি, এগুলো সব হচ্ছে আমাদের গরু মোষে এসে খিচে দিয়েছে বীজগুলো, এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো যে যতটা নষ্ট হয়েছে, যতটা বাকি আছে সেগুলো আমরা বুনবো আর কি। এখানেও হালকা হালকা করে সাহার দেওয়া হবে আজকে। জল ভরতে হবে, জমিটায় জল নেই, পুকুর থেকে জল ছিঁচে ভরতে হবে, কারণ ডিপটা অনেক দূরে, জল আনতে অনেকটাই টাইম লাগবে। সেই জন্য এই জমিটায় মানে আমরা জল ছিঁচে ভরবো আর কি। একটু পারা জমি, কিছুক্ষণ জল ছিঁচলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই আমাদের আর একটা বীজ। তোমাদের সঙ্গে আমি ভিডিও তুলে ধরলাম আমাদের চাষ করে কি করে, আমরা সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভালো লাগলে আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং তোমরা আমার যে ট্রানজেকশান ভিডিও করি, আমি সব ভিডিও করি, কোন ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি। তোমরা যদি কমেন্টে যদি আমাকে না জানাও কি আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে, তাহলে আমি সেই টপিকে কীভাবে ভিডিও বানাবো। তো বেশি বেশি করে জানাবে আমাকে কমেন্ট করে কি কোন টপিকে ভিডিও করলে বেশি ভালো হয়। যেহেতু আমি কন্টিনিউ ওয়েস্ট বেঙ্গলের ভিডিও করবো, বাট ট্রানজেকশান ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, সেগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।